নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান রোববার বিকেল 5:15 জনপ্রিয়তম জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠান মানেই আপনারা দেখছেন নিয়মিত এবং অনেক সমস্যাগ্রস্ত মানুষ আপনারা ফোন করতে চান। ফোন করবেন, একটাই মোবাইল নাম্বার আমরা দিয়ে রেখেছি টিভিতে, সবাই ফোন করতে পারবেন 9339821499 9339821499 এই নাম্বারটি আপনাদের জন্য খোলা। তিনি একজন গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার, মাতৃসাধক, তন্ত্রসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। বহু বছর তাকে আপনারা দেখছেন টিভির পর্দায় এবং পাশাপাশি আপনারা কিন্তু আমাদের টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখে অভ্যস্ত। অনেক চেম্বার আছে, আমি সব বলে দেবো, অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। আমি চেম্বারগুলো একবার প্রথমে বলে দিই, আবারও বলে দেবো বারবার। আর যারাই আসছেন তার কাছে আপনারা কিন্তু এরকম যন্ত্র আর রুদ্রাক্ষ বিনামূল্যে পাবেন। বিনামূল্যে যন্ত্র আর রুদ্রাক্ষ আপনারা পাবেন। আচ্ছা, তার চেম্বার কিন্তু ইছাপুর হচ্ছে ব্যারাকপুরের পরে ইছাপুর। সবাই আসতে পারবেন। গৃহ মন্দির তার লক গেট, ইছাপুর লক গেটে গৃহ মন্দির তার, প্রতিদিন সকাল 9টা থেকে 11টা। এছাড়াও আপনারা দুর্গাপুর, বর্ধমান, মালদা, খড়গপুর, কলকাতায় শিয়ালদা, সল্টলেক সর্বত্র পাবেন। চণ্ডীপুর বাজার, শিবশঙ্কর জুয়েলার্স নর্থ 24 পরগনায় পাচ্ছেন। এছাড়া ইছাপুর জেমস জুয়েলার্সে পাচ্ছেন তাকে। আচ্ছা, ত্রিপুরা, আগরতলা, গুয়াহাটি, বাংলাদেশ, ঢাকায় আপনারা তাকে নিয়মিত পাচ্ছেন। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। তিনি একজন জ্ঞানী মানুষ, অনেক কিছু বলবেন। আর অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা লিখুন, কথা বলবেন 9339821499। আর এরকম যন্ত্র আর রুদ্রাক্ষ যারাই আসছেন তার কাছে ফ্রিতে পাবেন। আপনারা কিন্তু যোগাযোগ করবেন ফোনে। সবাই অনেক কথা হবে, আলোচনা হবে, আগে আলাপ করাই। আর প্রতি সপ্তাহে এই সময় রোববার 5:15 আমাদের অনুষ্ঠান। তিনি উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার শ্রী সুনীল শাস্ত্রী। নমস্কার শাস্ত্রীজি এবং স্বাগত আপনাকে। নমস্কার। ওম ব্রহ্মা মুরারি স্ত্রী পুরান্তকারী ভানুষী ভূমিসুত উপদেশ গুরুচ শুক্র শনি রাহু কেতু সর্বগ্রহ শান্ত করা ভবান্তু। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওম হ্রিম ক্লিম শিবায় নমঃ। ওং মা দুর্গা দুর্গতি নাশিনী। ওং মা সন্তোষী। ওং মা বগলামুখী। ওং মা ছিন্নমস্তা। ওং মা দক্ষিণাকালী। ওং মা তারা। ওং মা তারা। ওং মা তারা। ওম শিব লোকনাথায় নমঃ। ওম গুরু লোকনাথায় নমঃ। ওম ব্রহ্মা লোকনাথায় নমঃ। নমস্কার। এই সৌর জগতে 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র বর্তমান। এর মধ্যে আমরা জন্ম ছক বা জন্ম কুণ্ডলী বা কুষ্টি করতে গেলে যেটা বিচার করি, রবি, বুধ, মঙ্গল, শুক্র, শনি, রাহু, কেতু, এই গ্রহগুলোর অবস্থান শুভ অশুভ বিচার হয়। এবারে বলছিলাম আমি মঙ্গল মানে মনুষ্য জীবনে সাহসের প্রতীক, বীরের প্রতীক। মঙ্গল যদি কেউ মেষ রাশিতে উচ্চ ক্ষেত্রগত হয়, জাতক নিজের লড়াই সংগ্রামে নিজেকেই প্রতিষ্ঠিত করেন। আর এই মঙ্গল যদি উঁচু রাশিতে ক্ষেত্রগত হয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে, পুলিশে খুব উচ্চ পদে সুনামের সহিত চাকরি করেন। আর যদি ওই ব্যক্তি রাজনীতি করেন, নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ পর্যন্ত হতে পারেন এই মঙ্গল। আর এই মঙ্গল যদি নিচু রাশিতে ক্ষেত্রগত হয়, জাতক দেখবেন সব সময় ভয় আতঙ্কে দিন কাটাবে। এমনকি ফাঁড়া, দুর্ঘটনা, পুলিশ কেসের সম্মুখীন হবেন। আর এই মঙ্গল যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে ক্ষেত্রগত হয়, জাতক বা জাতিকা, ছেলে মেয়ের জন্মছক বা জন্মকুণ্ডলিতে আপনার মাঙ্গলিক দোষ বা ভূমদোষের সৃষ্টি হয়। বলবেন মাঙ্গলিক দোষ কি? মাঙ্গলিক হলো বিয়ে বা সম্পর্কে প্রবলতর বাধা। জাতক বা জাতিকা প্রথম থেকেই একটু দেখবেন একটু উগ্রতা ভাব তার মধ্যে কাজ করবে, মা বাবার কথা একটু কম শুনবে,
অনেক সময় দীর্ঘদিনের সম্পর্ক বা বিয়ে তাসের ঘরের মতো ভেঙে যায়। দাম্পত্য লাইফটা একটা আগুনের গোলায় পরিণত হয়। আমি এও দেখেছি বিয়ের 10 বছর পরে বিয়ে ভেঙে গেছে, আত্মহত্যা করেছে। এর 100% প্রতিকার হয়। প্রতি মঙ্গলবার মা মহা মঙ্গলচণ্ডীর পুজো করবেন, আশা করি আপনাকে রক্ষা করবেন মা। এবারে বলছিলাম শনি। শনি মানে ভয়, শনি মানে ভীতি, শনি মানে আতঙ্ক। জানেন, শনি যাকে ধরে ঘুরাতে 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 সর্ব শান্ত করে দেয়। শনি কিন্তু কাউকে প্রাণে মারে না। শনি ট্রান্সফার হওয়ার সময় 2 হাত ভরে দিয়ে যায়। সূর্য পুত্র শনি, ছায়া গর্ভে শনির জন্ম। শনির মায়ের নাম হলো ছায়া। শনি হলো ন্যায়পরায়ণ, শনি হলো ধার্মিক, শনি হলো সাত্ত্বিক, শনি হলো অন্যায়, অবিচার, অত্যাচার সহ্য করেন না। শনির দশা আগে ছিল 12 বছর, এখন 18 বছর 1 মাস 8 দিন। এবং শনির বর্তমান কালে 7.5 চলছে 3টা রাশিতে, যেমন কুম্ভ, মীন, মেষ রাশিতে। এই 7.5 কালীন একটু সাবধানতা অবলম্বন করবেন। শনি দশমস্ত শনি, জাতক ইঞ্জিনিয়ার, ডাক্তার, উচ্চ পদে চাকরি করে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ির মালিক হবে। আর এই শনি যদি দশম স্থানে মীন রাশিতে ক্ষেত্রগত হয়, জাতক সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। আর এই শনি যদি পাপক গ্রহ যুক্ত হয়ে চতুর্থ ভাবে থাকে, জাতকের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়, এমনকি নিজে বসবাস করার মতো ভিটা মাটিটুকু থাকে না। এর 100% প্রতিকার হয়। দেখবেন জাতক মিথ্যা কথা বলবে, নেশাগ্রস্ত হবে, এমনকি নিচু জাতির ঘরে বসবাস করবে। এর প্রতিকার হবেই, 100% হবে। প্রতি শনিবার কালো তিল নেবেন, হাতে এরকম রাখবেন, সন্ধ্যাবেলা উপবাস থেকে দক্ষিণ এবং পশ্চিম কোণে ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ 108 বার বলে এরকম দান করবেন। আশা করি শনিদেবের কুদৃষ্টি থেকে আপনাকে উনি রক্ষা করবে, আপনাকে ধানে ধন্যে ধন্য করবে। এবারে বলছেন রাহু। রাহু মানে ভয়, রাহু মানে ভীতি, রাহু মানে আতঙ্ক। জানেন, রাহুর আরাধ্য দেবী হলো কে? ছিন্নমস্তা। কেতুর হলো ভূমাবতী। রাহু কেতুর অবস্থান থেকে মনুষ্য জীবনে কালসর্প যোগের সৃষ্টি হয়। কালসর্প যোগ অর্থাৎ রাহু নক্ষত্র হলো ভরানী, দেবতা হলো কাল, আর কেতুর নক্ষত্র হলো অশ্লেষা, দেবতা হলো সর্প। তাই মানুষ্য জীবনে হয় কাল সর্প। রাহু যেখানে অবস্থান করবেন তার সপ্তম স্থানে দেখবেন কেতু। আপনার জন্মছক বা জন্ম কুণ্ডলিতে দেখবেন 1 2 3 4 এরকম গুনতে সপ্তম ঘরে কেতু। রাহু কেতুর মধ্যে যে গ্রহগুলো অবস্থান করবে, একদিকে দেখবেন সাদা বা ম্লান, এটাকে বলে পূর্ণ দোষ কাল সর্পযোগ। এবং কিছু কিছু জায়গায় গ্রহ আছে, কিছু কিছু জায়গায় গ্রহ নাই, এটাকে বলবে আংশিক কাল সর্পযোগ। তবে 12টা ভাবেই কাল সর্পযোগ মানুষের হয়। লগ্নে যদি রাহু থাকে অনন্ত কাল সর্পযোগ, দ্বিতীয়তে রাহু থাকলে কুলিত কাল সর্পযোগ, তৃতীয়তে রাহু থাকলে বাসকী কাল সর্পযোগ, দ্বাদশে রাহু থাকলে শেষনাগ কাল সর্পযোগ।
এরকম 12টা ভাবি মনুষ্য জীবনে কালসর্প যোগের সৃষ্টি হয়। বলবেন কালসর্প যোগ হলে কি করে বুঝবো? দেখবেন জাতক বা জাতিকা, ছেলে বা মেয়ে প্রথম থেকেই, শুরু থেকেই একটু উগ্র ভাব বিরাজ করবে, মা বাবার কথা একটু কম শুনবে, বাজে বন্ধু বান্ধবের সাথে মিলে মিশে মারামারি করবে, নেশাগ্রস্ত হবে, ভাঙচুর করবে, পুলিশ কেস হবে, এমনকি মাথা পিতার উপরে অত্যাচার করবে। এর 100% প্রতিকার হয় বা আছে। প্রতি সোমবার বাবা দেব আদিদেব মহাদেব অর্থাৎ শিব ঠাকুরের পুজো করবেন। প্রথমে শিবলিঙ্গতে একটু ঘি মাখাবেন, কাঁচা দুধ, গঙ্গা জল, ডাবের জলে স্নান করাবেন, আকন্দ ফুলের মালা চড়াবেন, তারপরে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে 108 বার মহামৃত্যুঞ্জয় জপ করবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধম পুষ্টি বর্ধনম উর্বারু কমির্ব বর্ধনাথ মৃত্যু মোক্ষিয় মর্মিতাৎ সোহা। এরকম 108 বার বলবেন। যদি না জানা থাকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এইভাবে 108 বার বলবেন। এবং শিব নামে রুদ্রাক্ষ জপ করবেন। বলবেন রুদ্রাক্ষ শিব পুরাণে বর্ণিত আছে। পুরাণ বলছেন শিবের 108 নাম, এক নাম হলো রুদ্র। অক্ষী কথার অর্থ হলো চোখ। ত্রিপশুরকে বধ করতে গিয়ে স্বয়ং শিব এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তেজে। অসুর তো বধ হলো ধ্যানে, জানতে পারলেন ত্রিপশুর ছিলেন শিবের পরম ভক্ত। দুঃখে বেদনায় দুফোঁটা জল হিমালয় পড়লো। পদ্মজনী ব্রহ্মার আদেশে একটি গাছের সৃষ্টি, তারই ফল নাম হয়েছে রুদ্রাক্ষ। অরিজিনাল রুদ্রাক্ষ দর্শন করে যদি কোনো দর্শনার্থী মনে মনে প্রণাম করেন, আমার বিশ্বাস আপনার কোনো বিপদ হতে পারে না, আপনার অকাল মৃত্যু হতে পারে না। তাই রুদ্রাক্ষ শিব নামে পুজো করবেন, গীতা পড়বেন, গীতার সারাংশ পড়বেন, শিব নামে রুদ্রাক্ষ জপ করবেন। আপনার কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনার কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, আপনার নিজের কাজ নিজেরই করতে হবে। ঈশ্বর বাবা দেব আদিদেব মহাদেব আপনাকে রক্ষা করবে। এই কালসর্প যোগ দোষ থেকে আপনাকে রক্ষা করবে। আপনার ছেলে মেয়ে, আপনার সংসার সুখে শান্তিতে ভরিয়ে উঠবে। তাই বলছিলাম আমার জানরা চেম্বারে আসবেন, 1 পিস রুদ্রাক্ষ ফল, 1খানা যন্ত্রম আমি আপনাকে দান করব। নমস্কার। জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জয়। জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জয়। জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জয়। নমস্কার। বিনামূল্যে আপনারা যারাই আসছেন এরকম যন্ত্রম আর রুদ্রাক্ষ পাবেন শ্রী সুনীল শাস্ত্রীর কাছ থেকে। বিনামূল্যে যন্ত্রম আর রুদ্রাক্ষ পাবেন। তার জন্য কি করতে হবে? আপনারা ফোন করুন এক্ষুনি 9339821499, 9339821499। চেম্বার রয়েছে গোল্ড মেডালিস্ট জ্যোতিষী, মাতৃসাধক, তন্ত্রসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী সুনীল শাস্ত্রী। প্রতি সপ্তাহে এই সময় প্রোগ্রাম টিভি চ্যানেলে। আর চেম্বার দুর্গাপুর, বর্ধমান, মালদা, কলকাতা, সল্টলেক, শিয়ালদা, খড়গপুর, ইছাপুরে গৃহমন্দির, ব্যারাকপুরের পর ইছাপুর লক গেটেই গৃহমন্দির। জেমস জুয়েলার্সেও পাবেন ইছাপুরে। নর্থ 24 পরগনা চণ্ডীপুর বাজার শিবশঙ্কর জুয়েলার্সে পাচ্ছেন। ত্রিপুরা, আগরতলা, গুয়াহাটি, বাংলাদেশ, ঢাকায় নিয়মিত পাবেন শ্রী সুনীল শাস্ত্রীকে। ফোন করুন, সবাই সমস্যাগ্রস্ত মানুষ, ফোন করুন 9339821499। আর 2 মিনিট আছে, একটু রবি সম্বন্ধে বলে দিন শাস্ত্রীজি। রবিটাও শক্তিশালী থাকা দরকার। রবি এবং বুধ, হ্যাঁ, রবি হলো মনুষ্য জীবনের জীবন শক্তির কারক গ্রহ বা জ্ঞানের আলো। রবি যদি আপনার উচ্চ রাশিতে ক্ষেত্রগত হয়, জাতক হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা, বিদেশ যাওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া, এমনকি এই রবির সাথে বুধ যদি কানেক্টেড হয়, আপনার জীবনে, আপনার লাইফে রাজযোগের সৃষ্টি হবে। রাজযোগ মানে রাজার পরিচয় আপনি বাস করতে পারবেন। টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, উচ্চ চাকরিতে আপনি
বহল থাকবেন। বাহ। নমস্কার। রবি আর বুধটাকেও ভালো থাকতে হবে। রবি বুধ যে কোনো সমস্যা থাকলে শ্রী সুনীল শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। লাল বক্সের নাম্বার খোলা, এক্ষুনি সবাই ফোন করে নিন 9339821499। আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবাই। ফোন করে নিন মোবাইল নাম্বারে, শ্রী সুনীল শাস্ত্রীর সঙ্গে কথা বলে নিন। যোগাযোগ হবে আবার।